মাইক্রোসফট ওয়ার্ডে দেখুন এই স্মল লেটারগুলিকে দেখুন এক ক্লিকেই ক্যাপিটাল লেটারে পরিণত করে দিলাম। আবার দেখুন এই ক্যাপিটাল লেটারগুলিকে এক ক্লিকে দেখুন স্মল লেটারে পরিণত করে দিলাম। তাহলে এইরকমই আজকে মাইক্রোসফট ওয়ার্ডের 5টি ভেরি ইম্পর্টেন্ট টিপস নিয়ে আলোচনা করব। তবে তার আগে যেনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন। নম্বর 1 দেখুন মাইক্রোসফট ওয়ার্ডের পেজ যখন মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ করি তখন আমরা এই দেখুন এখানে মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ এই দুটি অপশান আমরা ইউজ করি। দেখুন আপনি খুব কম সময়ের মধ্যে শর্টকাটে আপনি এই কাজটি করে নিতে পারবেন কিবোর্ডের মাধ্যমে। দেখুন কিবোর্ডের কন্ট্রোল F10 কি প্রেস করুন, দেখুন মিনিমাইজ হয়ে গেছে। আবার দেখুন কন্ট্রোল F10 কি প্রেস করলাম, দেখুন ম্যাক্সিমাইজ খুব দ্রুত হয়ে গিয়েছে। নম্বর 2 মাইক্রোসফট ওয়ার্ডের যখন কোনো পেজ সেভ করতে যাই তখন আমরা দেখুন এই ফাইল অপশানে ক্লিক করি, তারপরে দেখুন এই সেভ অ্যাজ এই অপশানে ক্লিক করি, তারপরে আমরা কোনো ফাইল ওপেন করি। কিন্তু দেখুন আপনি এই কাজটি খুব কম সময়ের মধ্যে শর্টকাটে করে নিতে পারবেন। দেখুন কিবোর্ডের F12 কি প্রেস করলাম, সাথে সাথে দেখুন এখানে সেভ অ্যাজ অপশান ক্রিয়েট হয়ে গিয়েছে এবং যে কোনো ফাইল যে ফাইলে আপনি সেভ করবেন সেই ফাইল চুজ করে আপনি খুব দ্রুত সেভ করে নিতে পারবেন। নম্বর 3 দেখুন এখানে মাইক্রোসফট ওয়ার্ডের যে রিবন অপশান রয়েছে, দেখুন এই অপশানটি হচ্ছে রিবন অপশান বলা হয়। এই রিবন অপশানটি কাজ করতে গিয়ে কোনো সময় হাইড হয়ে যায়, তো সেটিকে আপনি কিভাবে আনহাইড করবেন বা হাইড কিভাবে করবেন এই দুটি দেখাচ্ছি। দেখুন এখানে কন্ট্রোল F1 কি প্রেস করলাম, দেখুন এখানে রিবন বার এখানে হাইড হয়ে গিয়েছে। আবার দেখুন কন্ট্রোল F1 কি প্রেস করলাম, সাথে সাথে দেখুন আনহাইড হয়ে গেল। রিবন যে অপশান ছিল সেই রিবন অপশানটি দেখুন এখন আনহাইড হয়ে গিয়েছে। নম্বর 4 মাইক্রোসফট ওয়ার্ডের যখন কোনো পেজ আমরা ক্লোজ করতে যাই তখন দেখুন আমরা এখানে এই যে দেখুন ক্রস চিহ্ন ক্লোজ যে বাটন রয়েছে আমরা এখানে ক্লিক করি, কিন্তু দেখুন আপনি খুব কম সময়ের মধ্যে শর্টকাটে করে নিতে পারবেন। দেখুন কন্ট্রোল F4 কি প্রেস করুন, দেখুন ক্লোজ অপশান এখানে ক্রিয়েট হয়ে গেছে। দেখুন সেভ, ডু নট সেভ, ক্যান্সেল এই অপশান আপনি খুব দ্রুত আপনি পেয়ে যাবেন। নম্বর 5 অর্থাৎ লাস্ট যে টিপসটি আপনাদের দেবো সেই টিপসটি হচ্ছে তখন মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করার সময় ভুলবশত দেখা গেছে যে আপনি ক্যাপিটাল লেটারে টাইপ করে ফেলেছেন, কিন্তু আপনি চাইছেন স্মল লেটার টাইপ করতে, তাহলে কি আপনি আবার সেই ক্যাপিটাল লেটারগুলিকে আপনি ডিলিট করে দিয়ে আবার স্মল লেটারে টাইপ করবেন, এখানে কিন্তু অনেক সময় লেগে যাবে। তাহলে দেখুন আপনি খুব কম সময়ের মধ্যে আপনি ক্যাপিটাল লেটারগুলিকে স্মল লেটারে কনভার্ট করে দিতে পারবেন। কিভাবে দেখুন আমি ফার্স্টটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন কিবোর্ডের শিফট কি প্রেস করলাম, শিফট কি প্রেস করার পর F3 কি প্রেস করে দিলাম। দেখুন সাথে সাথে দেখুন এখন কিন্তু স্মল লেটারে পরিণত হয়ে গিয়েছে। বা দেখুন এখানে দুটি লাইন দেখুন এখন ক্যাপিটাল লেটার রয়েছে, তারপরে দেখুন স্মল লেটার রয়েছে। আপনি চাইছেন